আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই হাফিজ করতে পারিস নাই ঠিক কথা, তুই মাদ্রাসা করতে পারিস নাই ঠিক কথা, কিন্তু তুই সাপোর্ট করেছিস, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরও সমপরিমাণ সওয়াব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে চলে, যারা ভদ্রলোক, তাদের জন্য হিদায়াত, তাদের জন্য উপদেশ। এখন দেখেন, আপনি যদি বলেন আমি ভালো হয়ে যাব, আপনি নিজে নিজে হয়ে যেতেও পারবেন না। আর আমি যদি বলি আপনাকে ভালো করে দেব, আমার হাতেও সেই ক্ষমতা নাই। আপনিও যদি বলেন কাউকে ভালো করে দেব, আপনার হাতেও সেই ক্ষমতা নাই। এইগুলোর মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, ওয়ালাওয়ান্না নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিউমিনু ইল্লা আইয়াশাআল্লাহ। যদি তাদের সামনে ফেরেশতারা অবতরণ করে, মৃতরা যদি কথা বলে, বলেন এগুলো সম্ভব? আসবে আর বলবে কেউ না। এরপর আল্লাহ বলছেন যদি বলে, তার মানে কি অসম্ভবটাও যদি সম্ভব হয়। পৃথিবীর সব সম্পদগুলো যদি তাদের পায়ের কাছে নিয়ে আসা হয়, এরপরও কিন্তু মানুষগুলো ঈমান নিয়ে আসবে না। হ্যাঁ, আমি যদি চাই, আল্লাহ বলছেন। আপনারা তাহলে কি বলবেন? কাল থেকে যা ইচ্ছা তাই করবো? আল্লাহ বললেন না, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে কেউ আমার রাস্তায় চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ সরল পথ দিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা আমাদের করতে হবে। যে কথা বলছিলাম, যে সম্পদ, অর্থ সম্পদ, যার পিছনে আমরা দৌড়াই, যেটা ছাড়া আমরা এক পা চলি না, এই সম্পদ যদি বলা হয়, এই বর্ধমান সিটিতে যা সম্পদ রয়েছে আপনার নামে করে দেওয়া হলো, এখন আপনি খুশি হবেন না বেজার হবেন? বলেন। আনন্দ আত্মহারা, কেউ হার্টফেল হয়ে যাবে খুশিতে, এত সম্পদ। কিন্তু যদি বলা হয় ভাই খুশি তো নাকি, আপনি বলবেন হ্যাঁ খুশি। আচ্ছা, আপনাকে এর সঙ্গে কম্পালসারি একটা জিনিস কিন্তু নিতে হবে, ওটা আমাদের তরফ থেকে গিফট। কি না? প্যারালাইসিস। এখন বলেন, ওই সম্পদ কার প্রয়োজন আছে? যে সম্পদের সঙ্গে প্যারালাইসিস আছে, যে সম্পদের সঙ্গে ক্যান্সারের মতো রোগ রয়েছে, বলে কার প্রয়োজন আছে? কেউ নিতে চাইবেন? কেউ চাইবেন না। বলবেন না, দরকার হয় আমি ভিক্ষা করে খাবো, কিন্তু ওই সম্পদের আমার প্রয়োজন নাই। কারণ আমার শরীরই যদি সুস্থ না থাকে, তাহলে আমি সম্পদে নিয়ে করবো বাকি। কি বলেন? তো আল্লাহ পাক আমাদের শরীর সুস্থ রেখেছেন, সুস্থতা দিয়ে আমাদের এই জায়গায় নিয়ে এসেছেন। এই জন্য তার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। আর বর্তমানে সব থেকে বড় শত্রু হলো আমাদের সাংবাদিক গুলো। কেন জানেন? আজকে অনেক মানুষ বলে মাদ্রাসায় কেন পড়ার দরকার, কি দরকার আছে, মাওলানা হওয়ার কি প্রয়োজন আছে? বলো না, অনেক মানুষ মাদ্রাসার ছেলে দেখলেই আপনার নাক ছিটকায় এবং ধমক দিয়ে কথা বলে। কিন্তু যদি শোনে ওই ছেলেটা ইঞ্জিনিয়ার পড়ছে, ডিপ্লোমা করছে, বিটেক করছে, তখন তাকে একটু সমাদর করে ডাকে, স্নেহ দিয়ে ডাকে। ডাকে না? এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না? একেবারেই বাস্তব। কেন? তার কারণ হলো এর কাছে এই প্রতিচ্ছবিটাই ঘৃণিত হয়ে দাঁড়িয়েছে। এই যে টুপি, দাড়ি, গলায় রুমাল আর শরীরে আপনার পাঞ্জাবি বা লম্বা জামা, এইটা দেখলেই বলে যে এইটা তো আতঙ্কবাদের প্রতিচ্ছবি। এইটা দেখলেই কেন কেমন লাগে। মানুষের কাছে পরিচয় দিতে পারি না, কারণ সে একজন হাই ক্লাসের মানুষ। করলো কারা? এর জন্য দোষী কারা? এর জন্য দোষী আমরাই। ঈদের দিন হতে না হতে একটা জিনিস সমীক্ষা করুন, গ্রামে গঞ্জে, শহরে হোক মহল্লায় হোক, একটা মহল্লায় খুব জোর 2% থেকে 5% আলেম ওলামা থাকে, বাকি তো সব আমসাধারণ। কি বলেন? কিন্তু শিক্ষা কই আমাদের? যে শিক্ষার জন্য একদিন সম্মানিত ছিল মুসলিম জাতি, শিক্ষা না থাকার জন্য আজকে অসম্মানিত হয়ে যাচ্ছে আমরা। মাদ্রাসাগুলো যে শিক্ষিত হচ্ছে,
মাদ্রাসায় যারা আলেম ওলামা তৈরি হচ্ছে, এদের পিছনে আমরাই বলছি যে এগুলো পড়ে কি দরকার, কি লাভ আছে? এইগুলো কি ভিখারি বানায়? আসলে তা না, আমরাই দায়িত্বহীন। আমাদের কর্তব্য ছিল খোঁজ নিয়ে তাদের কাছে প্রাপ্য সম্পদ পৌঁছে দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, والذين في أموالهم حق معلوم للسائل والمحروم। বিত্তশীলদের অর্থ সম্পদে গরিবদের একটা হক রয়েছে। বিশেষ করে এই যে দ্বীন শিক্ষার খাতিরে আপনি যদি খরচা করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি শুধু মনে করেন না যে আমি সবই কামিয়ে যাচ্ছি। আপনার প্রতি যে আল্লাহ পাক একটা জিনিস ফরজ করেছেন, যাকাত, এটা তো আমরা মুসলমানেরা 99% মুসলমান এটা বের করায় না, 1% মুসলমান যাকাত বের করায় না। আমাদের পশ্চিমবাংলার অবস্থা কি বলেন? ভুল বলছি? বড় বড় হাজী সাহেবকে দেখেছি, বড় বড় শিল্পপতিদের দেখেছি, কারুনের মতো তারা দিল তাদের কেঁপে যায়। কারুনের অবস্থা কি ছিল বলেন তো? কত অর্থ সম্পদ দিয়েছিল, কিন্তু তারা খরচা করতে চাইছে। আমরা এখন ধারণা করি তাহলে তালিবে ইলমগুলো আমাদের কাছে আসে এরা ভিক্ষা করার জন্য, আর মাদ্রাসাগুলো এগুলোই শিক্ষা দেয়। এই ইয়াং ভাইরা, আমার এই 3 ভাই যারা মাদ্রাসায় খিদমত করছেন, তো ইয়াং ছিল, ইয়াং থেকেই তো মাদ্রাসায় খিদমত করছে। আমাদের মতো মানুষ ইয়াং থেকেই তো মাদ্রাসা মসজিদে খিদমত করি। লোকেরা, আমার প্রথম থেকেই টার্গেট ছিল মানুষেরা যেন সমাজে বেকার না বলতে পারে, এর জন্য কম্পিউটার শিখবো, ডিপ্লোমা করেছি। মোবাইলের কাজ শিখবো, কেমন করে হয়, সফটওয়্যার কেমন মারতে হয়, কেমন করে আপনার একটা মোবাইল ডেথ হয়ে গেলে তাকে কি করে আবার রিস্টার্ট করতে হয়, সেগুলো শিখবো, করেছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের মধ্যে আমাকে রাখলেন। আমি দেখেছি যদি ওই পথেই যায়, আস্তে আস্তে করে বিগড়ে যাচ্ছে। টাকা আসছে অনেক, কিন্তু দিন থাকবে না, আস্তে আস্তে চলে যাচ্ছে। আর যদি শিক্ষা অর্জন করলাম, এটা কি বেকার করবো? তো মাদ্রাসায় যারা পড়াশোনা করে, অল্প টাকায় অল্প বেতনে অল্প পারিশ্রমিকে তারা দিনকে বাঁচানোর জন্য এবং নিজের মধ্যে আমালে সালেহ রাখার জন্য তারা কাজগুলো করে খিদমতে। তাদেরকে একদিকে আমরা নিষ্পেষিত করে যাচ্ছি, এর জন্য দায়ী আমরা। কিন্তু আমরা ঘৃণিত হচ্ছে কেন? আমাদের কালচার আমাদেরকে করে দিয়েছে। দেখেন, মেন পয়েন্টে আসি, কোন জায়গা থেকে আমরা মৌলবি, উলামা, হাফেজ, তালিবে ইলম এদেরকে দেখলে ঘৃণিত হয় কেন? কারণটা কি জানেন? এই যে আজকে হাতে হাতে মিডিয়া, সিনেমা ঘরে ঘরে পৌঁছে গেছে। এই সিনেমাগুলোই একটা হিরো বানানো হয়। হিরো আপনার লোকের মেয়েকে জোর করে ধরে নিয়ে আসে, তারপরেও তাকে হিরো দেখানো হয়। হিরো, ওই হিরো চুরি করে, ডাকাতি করে, মদ খায়, গাঁজা খায়, তারপরেও তার নাম থাকে হিরো। ছবিতে তাকে দেখানো হয় হিরো, কিন্তু যাকে ভিলেন বানানো হয়, গুন্ডা বানানো হয়, তার মাথায় টুপি দিয়ে দেওয়া হয়, তার শরীরে পাঞ্জাবি দিয়ে দেওয়া হয়, তার হাতে একটা 47 দিয়ে দেওয়া হয়, আর বলা হয় কোন স্টেশনে যে ফায়ার করো, কোন এয়ারপোর্টে যে ফায়ার করো, কোন আপনার বাস স্টেশনে যে করে, বাস স্ট্যান্ডে যে ফায়ার করো, কোন স্কুল, নার্সারি, কলেজ, হাসপাতাল, এই সমস্ত জিনিসগুলোতে, হসপিটালে যে করে তুমি ফায়ার করো। এই ফায়ার করে আর মানুষেরা দেখে, আহা, আমাদের ছেলেরাই দেখে সত্যি গুণটা কত বদমাশ। কিন্তু প্রতিচ্ছবিটা কার খারাপ হয়? মুসলমানের খারাপ করছে। আর আমার আপনার এই যে 99% মানুষ, আপনারা বলছে আমি, আপনার ছেলে 300, 350 হাজার টাকার টিকিট কেটে সিনেমা হলটা আগে ভর্তি করে, শিক্ষা নিয়ে আসে কি? আলেম ওলামা খারাপ, মৌলবীরা খারাপ। আমেরিকার মতো একটা জানোয়ারের দেশ, যারা ইসরায়েলকে আপনার সব সময় সহযোগিতা করে যায়, সমর্থ যোগায়, তারা কি করে? আইসিসের মতো একটা সংগঠন তৈরি করেছে। আবু বকর আল মাসাদ তাদের যে লিডার,
1 বছর আগে জাঙ্গিয়া পরে প্যান্ট পরে সুইমিং পুলে নঙ্গ নারীদেরকে নিয়ে খেলা করছিল। 1 বছর পর তার গালেতে দাড়ি চলে আসলো, চেহারা দেখে মনে হবে নুরানি, একদম আসমান থেকে এখনই ফেরেশতারা নামিয়ে দিয়ে গেল মুসলমানদের খারাপ করার জন্য। আমরা তো খবর রাখি না, কারণ এই 99% মানুষের মধ্যে মাত্র 5% মানুষ পড়াশোনা করছে, তাদের জেনারেল বলুন আর যাই বলুন, বাকি আর করছি না। এজন্য পড়াশোনার দিকে আমাদের ধ্যান দিতে হবে, ছেলেদেরকে শিক্ষিত করব, হাফেজে কোরআন বানান। দেখেন আর কত সুন্দর পদক্ষেপ নিয়েছে। হাফেজে কোরআনের সঙ্গে সঙ্গে বাংলা ইংলিশ এডুকেশন অবশ্যই সংযোগ করেছে, তার সঙ্গে কারণ প্রয়োজন আছে। দেশে চলতে হলে এই কোরআন যখন বিশ্লেষণ করে মানুষদের কাছে শোনাবে, তখন বাংলার প্রয়োজন, ইংলিশের প্রয়োজন, আধুনিক শিক্ষার প্রয়োজন। সেই জন্য এই ব্যবস্থাটাও করেছে। প্রত্যেকেই যেন এটা করতে পারি, আল্লাহ পাক যেন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার ভাইরা, আপনারা হলেন আজকে এই মাদ্রাসার খাস মেহমান। আপনাদেরকে খাস দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখানে এসেছেন, আপনাদের অনেকেরই সন্তানেরা এখানে পড়াশোনা করছে, অনেকেই এসেছেন দ্বীনি কথা শোনার জন্য, অনেকেই এসেছেন মাদ্রাসার পঠন পাঠন দেখার জন্য। এখানে বেশি মানুষ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতরণ হবে যখন মানুষেরা ইখলাসের সঙ্গে বসে কোরআন হাদিসের কথা শুনবে। আমার ভাইরা, লম্বা চওড়া বয়ান বক্তব্য আজকে হবে না, কারণ হলো আপনারা বেশিরভাগ সব এখানে আলেম ওলামাই রয়েছেন। আমাকে বিশেষ একটা দায়িত্ব দিয়েছেন, আর আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিশেষ একটা দায়িত্ব নিয়েও। তো বর্তমানে আমরা যেখানে আসতে পেরেছি, যদি আমরা একবার লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এটা আল্লাহ পাকের দয়া বা তার কৃপা, নচেত আমরা এখানে আসতেও পারতাম না। শুধু তাই নয়, আল্লাহ বললেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। যখন তোমার মায়ের পেটের থেকে আমি তোমারে বের করেছি, কিচ্ছু জানতে না, এরপরে আমি তোমারে শ্রবণ শক্তি দিলাম, তোমারে আমি চক্ষু শক্তি, দৃষ্টি শক্তি দিলাম, আর তোমারে আমি বিবেক দিলাম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করো। এখন বলেন আমার ভাইরা, আল্লাহ বললেন শ্রবণ শক্তি দিলাম, এটা আমার কৃপা, আমার দয়া। আপনারা এখন লক্ষ্য করুন, যদি শ্রবণ শক্তি আল্লাহ আমাদের না দিতেন, শোনার ক্ষমতা আল্লাহ না দিতেন, তাহলে বলেন এই জায়গায় আজকে আমরা আসতাম নাকি? শুনতেই তো পেতাম না, কোন আওয়াজ শুনতে পেতাম না, কোনো কিছু বুঝতে পারতাম না। মায়ের ডাক কেমন হয়, বাপের ডাক কেমন হয়, ভাইরা কেমন করে কথা বলে, মানুষ কেমন করে কথা বলে, একটা কথা পাখির ডাক, কোনো কিছু আওয়াজ আমাদের কানে আসতো না। এরপরে বলেন এই অভিযোগ নিয়ে আপনি কার কাছে যেতেন? পঞ্চায়েতে যেতেন, কোন জায়গায় যেতেন? ব্লকে যেতেন, মিউনিসিপ্যালিটিতে যেতেন, উজির করতেন, উকিল ধরতেন, জজের কাছে যেতেন, মন্ত্রীর কাছে যেতেন। কেউ কি আপনার শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারতো নাকি? বলেন কেউ পারতো? আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদের চোখ দেই নাই? আমি কি তোমাদের জিহ্বা দেই নাই যার দ্বারা তোমরা আস্বাদন ভোগ করো? আমি কি তোমাদের চোখ দেই নাই যার দ্বারা তোমরা দেখো? আর আমি কি তোমাদের ঠোঁট দেই নাই যার দ্বারা তোমরা কথা বলো, কথোপকথন করো?
এখন ভাবেন, এই চোখ যদি আল্লাহ আমাদের না দিতেন, কার কাছে অভিযোগ করতেন? আল্লাহ যদি বিকলাঙ্গ করে দিতেন, বলেন কার কাছে চাইতেন? আল্লাহ বলছেন, বান্দারে আজ তোর পরিচয় রয়েছে, নাম তোর আব্দুর রহমান, নাম তোর আব্দুস সাত্তার, নাম তোর আব্দুল গফফার, কিন্তু এইটা নেই কি মুসলমানের পরিচয় লাভ করেছিস নাকি? বল, এইটাতেই মুসলমান বলে আমি স্যাটিসফাই করে দেবো নাকি? নাম তুনে মুহাম্মদ আলী রখ দিয়া, क्या यही बस मुसलमान का पहचान है? नाम তুমি মুহাম্মদ রেখেছো, আলী রেখেছো, এইটাই কি মুসলমানের পরিচয় নাকি? বলো। আল্লাহ বললেন, হাল তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। রে মানুষ, ভেবে দেখ, একটা দিন তোর কোনো পরিচয় ছিল না, এখন লক্ষ্য করে দেখি আমার আপনার যারা সন্তান, তাদের নামটা আমরা আগে জানতাম নাকি? কেমন রূপ ধারণ করে আসবে আমরা জানতাম নাকি? যেমন আমরা জানতাম না, আমাদের পিতামাতারাও আমাদের জন্য কেউ জানতো না আমি তার কেমন পুত্র হব না কন্যা হব না অন্য কিছু হব, বা আসবো কি আসবো না কেউ জানতে পারতো না। আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলছেন, হাল তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যে সে কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমার আপনার নাম কে ডাকতো বলেন? কে জানতো বলেন? এই চেহারার পরিচয় কোথায় ছিল বলেন? আজকে আপনি খ্যাতি অর্জন করেছেন, আজকে আপনার নাম হয়েছে, মানুষেরা ডাকে, নাম ধরে আপনার ডাকে, অর্থ সম্পদ কামাই করেছেন, বড় বড় গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, ফ্যাক্টরির মালিক হয়েছেন, ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছেন। এইগুলো কে দিয়েছেন? একবার লক্ষ্য করে দেখেন। আল্লাহ যদি না দিতেন, বলেন কার কাছে অভিযোগ করতেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর পরিবেশ দান করেছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। গরিব বানাক এবং আপনার ধনী বানাক, কালো বানাক, আপনার লম্বা বানাক, আপনার ফর্সা বানাক বা আপনার গেরা বানাক, যেমনই বানাক না কেন, আল্লাহ সুস্থতার মতো সম্পদ দান করেছেন। যেমনই অসুস্থতাই রেখেছেন, সুস্থতা রেখেছেন। দেখেন, আপনার থেকেও নিকৃষ্ট, আরো কমজোর, আরো দুর্বল করে মানুষদেরকে রেখেছেন, তাদের দিকে একবার তাকান। আমার ভাইরা, আল্লাহর দয়া সীমাহীন। মহান রব্বুল আলামিন কোরআন দান করলেন আমাদেরকে। এই কোরআন এমনি এমনি আমাদের কাছে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই কোরআনের মওইজা উপদেশ তো তারাই নেবে যার হৃদয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভয় রয়েছে। এখন আমরা লক্ষ্য করে দেখি, আমাদের জীবনে আল্লাহ রব্বুল আলামিনের ভয় করে আমরা চলি নাকি? আমরা আল্লাহকে ভয় করে চলছি নাকি? লক্ষ্য করে একবার দেখি। কোরআন যেইটাই বলে আমরা তো তারই উল্টো কাজ করে যাচ্ছি, কোনটাই কোরআনের সঙ্গে মিল খাই না। এখন লক্ষ্য করুন আর মনে মনে ভাবুন, আল্লাহ গো, এই দুনিয়ার জমিন কয়দিনের জন্য আমারে দান করেছো বলো? আমার তো ক্ষমতা এত, আমি তো রাষ্ট্রের মালিক হয়ে গেছি, আমি তো অঞ্চলের মালিক হয়েছি। কেউ বলবেন আমি তো জেলার মালিক হয়েছি, কেউ বলবেন আমি তো গ্রামের মালিক হয়ে গেছি, কেউ বলবেন আমি তো ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছি। কিন্তু আল্লাহ বললেন, বান্দারে, যে তোমার ডাক চলে আসবে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা দলের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আমি একটা করে মেয়াদ দিয়ে দিয়েছি। যেই মেয়াদ শেষ হয়ে যাবে, না তারা সামনের দিকে যেতে পারবে আর না তারা পিছনে ফিরে আসতে পারবে। তবে আমার ভাইয়েরা, আমরা অনেক সময় পথে ঘাটে রাস্তাঘাটে দেখেছি যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছি, কিন্তু বেঁচে গেছি, অ্যাক্সিডেন্ট হয় নাই। হঠাৎ করে গাড়ি চলে গেল, চমকে উঠেছে, না এক্ষুনি তো মারা যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউকাযুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারা, তুই কি মনে করছিস তুই বেঁচে গেলি? না না না, আমি তোরে বাঁচালাম,
আমি ইচ্ছা করলে তোর ডুবিয়ে দিতে পারতাম, তুই চিৎকার করতিস, কেউ তোর চিৎকার শুনতো না, কেউ তোর চিৎকারে কাজে আসতো না, তোর চিৎকার শুনতে কেউ পেত না, শুনতে পেলেও তোর কোনো উপকার হতো না। আমি ইচ্ছা করলে শেষ করে দিতে পারতাম, কিন্তু করি নাই, এই জন্য যে যাতে করে তোর পরওয়ারিশ করার জন্য একটু সুযোগ তুই পাস। তোর আত্মীয় স্বজন রয়েছে, পরিবার রয়েছে, সংসার রয়েছে, সন্তান সন্ততির প্রতি একটু তুই সময় লাগাবি, আর আখিরাতের পাতিও সংগ্রহ করবি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমাদের দেখা উচিত আখিরাতের জন্য কতটুকু তোমরা সঞ্চয় করেছো। এখন আমরা ভাবি আমাদের যদি এই সময় মৃত্যু হয়ে যায়, বলেন কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হব? হযরত আবু বকর বলতেন, মরে যাব, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কিন্তু কি নিয়ে হাজির হব? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি বলে যিনি আখ্যায়িত হয়ে গেলেন, তিনি বলতেন, মারা যাব কোনো ভয় নাই, কিন্তু কি নিয়ে আল্লাহর দরবারে আমি হাজির হব এটাই ভয় হয়। হযরত আলী বলেন, আমি তো ঘুমাতেই পারি না। হযরত আলীকে জিজ্ঞাসা করে, আলী রে, কোনদিন কি তুমি ঘুমিয়েছো নাকি? বলে, হ্যাঁ, একটা দিন আমি সবথেকে বেশি ঘুমিয়েছি। বলে, কোন দিন? বলে, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজরামি চাদরটা গায়ে দিয়ে আমি তার বিছানায় শুয়েছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে কোন সময় কাফেরেরা রাসূল মনে করে আমারে হত্যা করে দেবে, কিন্তু আমার কোনো দুঃখ ছিল না। আমি বলেছিলাম, ওগো রাসূল, আমি আলীর প্রাণের বিনিময়ে আমার রাসূলের প্রাণ বেঁচে যাবে, এর মতো সৌভাগ্যবান আর কিছু নয়। এর থেকে সৌভাগ্যবান জীবন আর কারো হতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আগামীকাল সকাল বেলা এই আমানতগুলো মানুষদের কাছে পৌঁছে দিও। যেই বলেছে আমি ভেবে নিয়েছি আমার রাসূল যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছেন সকাল বেলা পর্যন্ত, সুতরাং সকাল বেলা পর্যন্ত আমার মৃত্যু হতে পারে না। আমি সেই দিন সবথেকে বেশি ঘুমিয়েছি, সেই দিন বেশি ঘুমিয়েছি। আমি বুঝে দিয়েছি যে আমার রাসূল বলে দিয়েছেন যে সকাল বেলায় তোমার দায়িত্ব রইল অমুক অমুক লোকের কাছে এগুলো পৌঁছে দেওয়া, তুমি নিজে গিয়ে তাদের কাছে পৌঁছাবে। সুতরাং আমি ভেবে নিয়েছি আমার রাসূল যখন বলেছেন আমার মৃত্যু কাল সকাল পর্যন্ত হবে না, তারপরে হবে, তখন আমি সকাল পর্যন্ত আরামের সঙ্গে ঘুমিয়েছি। আর আমার ভাইরা, আমার রাসূল বললেন কোন সময় মৃত্যু হবে তোমরা কেউ জানো না, সুতরাং আগে আখিরাতের পাতিও সঞ্চয় করো। কিন্তু আমরা এখনো পর্যন্ত বিশ্বাস স্থাপন করতে পারলাম না। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা রাসূল তোমাদের করতে বলে করো, যা মানা করে দেয় তার থেকে বিরত থাকো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। যে জানলে এটা শরীয়ত, সঙ্গে সঙ্গে মেনে নাও, ঝাঁপিয়ে পড়ো, করো। কারণ আল্লাহর আযাব চলে আসলে আর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন না। আমার ভাইরা, এই পৃথিবীর জমিন আমরা পেয়েছি, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী কয়দিনের জন্য মাত্র দিয়েছেন। আল্লাহ বললেন, বান্দারা, আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে। যুগে যুগে নবী পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম কে ছিলেন? বলে, ইহুদিরা কি বলে? বলেন তো, আদম আলাইহিস সালাম কে ছিলেন? কে ছিলেন? আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন, আর আমাদের পিতা আজও আছে তিনি। আদি পিতা তিনি আমাদের পিতা, আর তিনি নবী ছিলেন। তিনি কে ছিলেন? নবী ছিলেন। তিনি ইসলাম নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তবে এর দায়িত্ব নবীদের দিয়ে আল্লাহ পূরণ করেছেন। এরপরে নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরপরে আলিমরা হলো আমার ওয়ারিস। এদের দায়িত্ব হলো
দিনকে মানুষের কাছে পৌঁছানো, কিন্তু সকলেই দায়িত্বশীল, দায়িত্ববান। আমার আপনার দায়িত্ব রয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব হিসাবে, দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসিত হতে হবে। রাসূল বলে গেলেন, এখন দেখেন যে কথাটা বলছিলাম, আদম আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করা হয় তার জন্য, আদম আলাইহিস সালামের জন্য যদি জিজ্ঞাসা করা হয়, ইহুদিদের যদি জিজ্ঞাসা করা হয় আদমকে, বলবে আদি মানুষ, সর্বপ্রথম মানুষ কে? সর্বপ্রথম মানুষ তারা বলবে আদম। খ্রিস্টানদের যদি জিজ্ঞাসা করা হয় সর্বপ্রথম মানুষকে, বলবে আদম। ইহুদিদের যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে, বৌদ্ধদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে, জৈনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে, আর্যদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে, ব্রাহ্মণদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে। পৃথিবীর যত জাতি রয়েছে সকলেই একটাই কথা বলবে, আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। সর্বপ্রথম মানুষ যদি নবী হয়ে আসেন, ইসলাম ধর্ম তিনি যে নিয়ে এসেছেন, আজও পর্যন্ত ইসলাম রয়েছে, কিন্তু এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদের প্রতি দিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে বানিয়েছেন। দায়িত্ব প্রত্যেকেরই রয়েছে, কিন্তু আমরা পালন করি না। এরপরে আমরা যারা পালন করি না, আমাদের জন্য আল্লাহ বললেন, আমার তরফ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে। যারা হিদায়াত মেনে নেবে, শান্ত চিত্তে থাকবে, আর যারা মানবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। যারা অস্বীকার করবে আমার আয়াতসমূহকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার তরফ থেকে হিদায়াত আসবে। যারা মেনে নেবে তারা শান্ত চিত্তে থাকবে, আর যারা মানবে না, নিজেদের খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করবে, আমার আয়াতসমূহ অস্বীকার করবে, মিথ্যা আরোপ করবে, আল্লাহ বললেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আবার আল্লাহ বললেন আমার বান্দারা শোনো, যারা এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের সঙ্গে প্রাধান্য দেবে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা এই পৃথিবীর জমিনকে আখিরাতের সঙ্গে প্রাধান্য দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর যারা দুনিয়ার জমিন থেকে তুচ্ছ মনে করে জীবন যাপন করবে, আখিরাতকে ভয় করে জীবন যাপন করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান রব্বুল আলামিন বললেন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই ভয়ে যদি কেউ জীবন যাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা কোনটা চাই, জান্নাত না জাহান্নাম? জান্নাত কারা কারা চাই হাত তুলি। জান্নাত কারা কারা চাই হাত তুলি। আল্লাহ পাক কবুল করুন, বলো না আমিন। বিশ্ব নবী এরপরে বলে গেলেন ভবিষ্যৎবাণী শোনেন, ইযা তুখিদাল ফায়ুদওয়ালা, শেষ জামানার মানুষগুলো জনসাধারণের মালগুলোকে মনে করবে বাপুজি সম্পদ, এইভাবে ইউজ করবে। তারা জনসম্পদের মাল, জনসাধারণের সম্পদ গুলোকে, মালগুলোকে বাপুজি সম্পদ বলে ইউজ করবে, দায়িত্ব পালন করে চলবে না। এরপরে নবীজি বললেন ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করবে। এখন আপনারা দেখি ছেলেদের পাগড়ি রয়েছে, পড়াবো ইনশাআল্লাহ, ওইটাই আনসার ভাই বলতে এসেছিলেন। তো আপনারা যেমন পরিচালনা করবেন সেইভাবেই হবে, অসুবিধা নাই। যে কথা বলছিলাম আপনাদেরকে মনে আছে আপনাদের? এখন যেটা বললাম বলেন, আমানত। আমানত ভুলে যাচ্ছেন হয়তো, মনে হয় যেন খাবারের দিকে ধ্যান যাচ্ছে কি, কারণ খাওয়া দাওয়া তো কারো হয়নি নাকি বলে। তো আমানতের খেয়ানত করবে মানুষেরা, এই আমানতের খেয়ানত।
যা বর্তমানে আমি, আপনি, আমি সবাই আমরা করছি। বলেন করেন নাই? করেন নাই? মানুষের সঙ্গে তো করছি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেও করছি। যদি বলেন কেন? আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন বান্দারা, তোমাদের ও মুমিনেরা, ও মুসলমানেরা, তোমরা যারা বলো আমরা মুমিন, আমরা মুসলমান, শুনে নাও। আল্লাহ বলছেন তোমার জান, তোমার মাল আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিলেন, আর বিনিময়ে তিনি আমাদেরকে বললেন আমি তোমাদের দিলাম জান্নাত। তাইলে বলেন জান্নাত কার? বলুন জান্নাত কার? জোরে বলুন জান্নাত কার? আল্লাহ তো বললেন আমি অর্থ সম্পদ আর তোমার জান খরিদ করে নিলাম, বিনিময়ে তোমারে আমি দিলাম কি? জান্নাত। তাহলে জান্নাত কার? আমার। জান্নাত কার? আমার। আর এই যে জান আর মাল এগুলো কার? আল্লাহ। এটা আমানত দিয়েছেন আমার কাছে। আল্লাহ বলছেন আমি আমানত দিয়েছি, এই আমানতের যদি আপনি খেয়ানত করেন, আল্লাহ তখন জান্নাতটা আপনার। সার্টিফিকেট নষ্ট হয়ে যাবে, আপনার দলিল খুঁজে পাবেন না, দাগ নম্বর খুঁজে পাবেন না, জান্নাত যাবেন কি করে? কারণ আপনি তো আমানত খেয়ানত করছেন, নষ্ট করে ফেলছেন। আল্লাহর সঙ্গে আমানতের খেয়ানত আমরা করছি বর্তমানে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বললেন এই ইমানদারেরা তোমরা শোনো, তোমাদের অর্থ সম্পদ আর তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি এরা যেন তোমাদেরকে আমার থেকে দূরে সরিয়ে না দেয়, বা এদের মোহে পড়ে তোমরা যেন আমার থেকে দূরে সরে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা, তোমরা তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি যেন আমার থেকে তোমাদেরকে না দূরে সরিয়ে দেয়। আর যারা এরকম করে আল্লাহ বললেন উলাইকা হুমুল খাসিরুন, তারা সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। অর্থ সম্পদের জন্য আজকে দেখেন অন্যায় পথ মানুষেরা বাঁচছে কি বাঁচে নাই? সন্তান সন্ততির জন্য অন্যায় পথ বাঁচছে কি বাঁচে নাই? আজ পর্যন্ত শুনেছেন হ্যাঁ ইমাম সাহেব ধান চুরি করতে গেছে? শুনেছেন? শুনবেন না, কারণ শুনবেন সেই রকম ইমাম ধরে নিয়ে সেই ইমামতি করা। বর্তমানে তো এইরকমই ৫,০০০ যদি খুঁজে ৩,০০০ পেয়ে যাবো, আল্লাহু আকবার বলতে পারলেই হবে। কি বলেন? আজ দশা তো এইরকম। সেই জন্য সেক্রেটারির বেটা পর্যন্ত মাদ্রাসায় পড়তে যাচ্ছে না, আর হক নষ্ট করছি আমরা। এই জন্য দায়িত্বশীল মানুষ যারা রয়েছেন, দায়িত্ব আমরা পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা অন্যদিকে লাইন চলে যাচ্ছে। আল্লাহ বললেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ যেন আমার থেকে দূরে না করে দেয়। আর যারা আমার থেকে দূরে সরে যায় অর্থ সম্পদের জন্য, সন্তান সন্ততির জন্য, তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ বললেন শোনো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা আমার রাস্তায় খরচ করো, তোমাদের অর্থ সম্পদ এবং তোমাদের জান মাল নিয়ামত আমি যা তোমাদের দিয়েছি এইগুলো সব আমার রাস্তায় খরচা করো। কখন? না তোমাদের মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে। এখন বলেন আমাদের কারো জানা আছে নাকি মৃত্যু কোন সময় আমাদের আসবে? কেউ জানি না। তবে আল্লাহ বললেন এই যে সম্পদ দিয়েছি, আর তোমার আমি শরীর দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এই সুস্থতা দিয়েছি, এইগুলো সব আমার রাস্তায় কাজে লাগাও, খরচা করো। ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন, পরিশ্রম করো আল্লাহর রাস্তায়। তাহলে আমরা বলবো কি তারা কাজ টাজ করার দরকার নাই, তাহলে শুধু ওই রকম করে বেড়াই নাকি? আল্লাহ এরকম বলেন নাই। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, যেই তোমাদের নামাজ শেষ হয়ে যাবে হালাল রিজিকের অন্বেষণের জন্য তোমরা দৌড় বেরিয়ে যাও, ছড়িয়ে পড়ো জমিনের মধ্যে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক যেগুলো দিয়েছি সেগুলো অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা শুনে নাও
আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, মানে আল্লাহর ভয়ে জীবন যাপন করো। আমি যে কাজটা করছি, যদি আপনি শ্রমিক হন, শ্রমিকের মতো কাজ করেন, ফাঁকি দেবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কাউকে ঠকাবেন না, ধোঁকা দেবেন না। আপনি যদি কোনো কিছুর দায়িত্বশীল হন, দায়িত্ব পরিপূর্ণ পূরণ করেন, আপনি এর মধ্যে কাউকে ধোঁকা দেবেন না, ঠকাবেন না। বর্তমানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্যই দায়িত্বশীল করেছেন। আজকে আমি এমন কোনো কাজ করব না যে আমি আমার এই কাজটার জন্য জাহান্নামে চলে যাই। এমন কাজের দিকে আমরা পদক্ষেপ নেব যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত প্রদান করবেন। কারণ বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, ফালিবাল্লিগুশ শাহিদুল গায়ব, যে সমস্ত কথাগুলো আমি তোমাদের কাছে বললাম, উপস্থিত ভাইরা অনুপস্থিত ভাইদের কাছে তোমরা পৌঁছে দাও। আমার ভাইরা পৌঁছে দিতে হবে কথাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা মুরাবিতুন ফি সাবিলিল্লাহ, যে কেউ আল্লাহর রাস্তায় গর্দান কাটিয়ে দিয়েছে, বিলীন করে দিয়েছে নিজের জীবনটাকে, তারা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আর কবরে শুয়ে শুয়ে তারা কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা ইলমান উজরিয়া লাহু আজরুহু ওয়া মা উমিরা বিহি, আর যে কেউ ইলমের শিক্ষা প্রদান করে এবং ইলমের শিক্ষা প্রদান করে, এই যে মাদ্রাসার শিক্ষকগুলো, মক্তবের শিক্ষকগুলো, যারা কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এরা সব কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। 3 নম্বর শ্রেণীর মানুষেরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন তারাকা ওয়ালাদান সালিহান ফায়াদউ লাহু, রাজুলুন তারাকা ওয়ালাদান সালিহান ফায়াদউ লাহু। 3 নম্বর শ্রেণীর মানুষ হলো এমন কোন মানুষ যারা নেক সন্তান সন্ততি দুনিয়ার বুকে রেখে দিয়ে চলে যাবে, দুনিয়ার জমিনে নেক সন্তান সন্ততি ছেড়ে দিয়ে যাবে। কেন না, ওই নেক সন্তান সন্ততি তাদের জন্য দোয়া করবে। আজকে যারা উপস্থিত হয়েছেন, বুকে হাত দিয়ে বলুন, আমার আপনার ছেলেটাকে এরকম তৈরি করতে পেরেছি নাকি যে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার সন্তানগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবে মাগফিরাতের জন্য। করতে পেরেছি নাকি? পারি নাই। আহার অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমান তাসাদদাকা বিসাদাকাতিন ফাআজরুহা ইয়াজরি লাহু মা জারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সাদাকাতুল জারিয়া করে যায়, নবীজি বললেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। ও যখন কোনটাই নাই, সাদাকাতুল জারিয়া, রাসূল বললেন যখন এইটা করে যাবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আল্লাহর ভয়ে যদি আপনি জীবন যাপন করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। বিশ্বনবী শোনাচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণদেরকে, ও আমার সাহাবারা রে, তোমাদের পূর্বেকার একজন মানুষ, সে জীবনে কোনো সৎ কাজ করে যায় নাই, শুধু অন্যায় কাজই করেছে, সৎ কাজ কিচ্ছু করে নাই। একদিন তার সন্তান সন্ততিদেরকে ডেকে বলল, আমার সন্তান সন্ততিরা শোনো, আমার ছেলেরা তোমরা শোনো, এসো, আমি যখন মারা যাব, আমার লাশটাকে তোমরা দাফন করো না, আমার লাশ তোমরা পুড়িয়ে দেবে এবং আমার ওই লাশ পোড়ানোর ছাইগুলো পিষে পাউডার তৈরি করে সমুদ্রের পানিতে অর্ধেক ছড়িয়ে দেবে আর অর্ধেক তোমরা হাতে উড়িয়ে দেবে। নবীজি বলছেন, লোকটা যখন মারা গেল, তার সন্তানরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে মনে করেছিল, যদি দাফন করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসিত করবে, বল কেন তুই আমার ইবাদত বন্দেগী করিস নাই, কেন তুই করছিলি না, বল কেন করিস নাই, কেন করলি না ইবাদত বন্দেগী, কেন করিস নাই। আর যদি আমার লাশটাকে পুড়িয়ে দিয়ে ছাইগুলোকে উড়িয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় আল্লাহ তো আমারে আর করতে পারবে না, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় কোন বলবেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي
কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'আতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, মৃত্যুর পর আমার কেমন করে মানুষগুলোকে বাঁচাবে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন নয়, অবশ্যই করি, কিন্তু প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে শোন, 4 শ্রেণীর 4টা পাখি তুই পোষ, 4টা পাখির পোষ পালন কর। 4টা পাখিকে লালন পালন করে পোষ বানালো, তারপরে তাদের নাম রাখলো। আল্লাহ বললেন, ওই 4টা পাখিকে জবাই কর, মাংসগুলো টুকরো টুকরো করে দেয়, বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে দেয়, পাহাড়ের চূড়ায় রেখে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে নাম ধরে না। যে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে পাখিগুলো তার কাছে উড়ে চলে এসেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ কুদরতওয়ালা, সর্ব জায়গায় শক্তিমান, সব ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। আমার ভাইরা, যেমনই করে যান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করে আবার হিসাব নিকাশ নেন। লোকটি মনে করেছিল আমার হয়তো আর হিসাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিলেন এবং আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বান্দারে, কেন তুই এই পথ অবলম্বন করেছিস? বল। লোকটি বলল, ওগো আল্লাহ, তোমার ভয়ে যে হিসাব দিতে হবে সেই জন্যই। আমরা যারা আজকে বসে রয়েছে, আমরা তো এই বিষয়ে জানলাম। আমরা তো জানি রাসূল বলেছেন সুইসাইড করা যাবে না, রাসূল বলেছেন সুইসাইড করা যাবে না, এটা একটা হারাম কারণ আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে রেখেছে। সুতরাং এই শরীরটা যাতে করে জান্নাতে পরিপূর্ণভাবে যেতে পারে, এর প্রতি মেহনত আমার আপনার করতে হবে। আমার ভাইরা, ঈমান এমনি এমনি আমাদের কাছে চলে আসে নাই, প্রচুর মেহনতের পথ, প্রচুর কষ্টের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর পর্যন্ত ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করে গেছেন। 1-8 কিলোমিটার না, প্রায় 550 কিলোমিটার দূরে তিনি চলে গেছেন। এরপরেও কাফেররা পিছন ছাড়ে নাই, সেখানে পর্যন্ত হত্যা করতে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের প্রতি অত্যাচার করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো পেরেক দিয়ে পিটিয়ে দিয়েছে, পাগুলো পেরেক দিয়ে পিটিয়ে দেওয়া হয়েছে। তরবারির মুখ দিয়ে, তরবারির ছোচালো ভাগ দিয়ে, সামনের যে ছোচালো ভাগ রয়েছে অগ্রভাগ, এইটা দিয়ে তারা এরকম করে মাংসগুলোকে চিড়ে চিড়ে ফেলেছে। রক্ত জর্জরিত হয়ে গেছে, তীর মেরেছে, তীরের ডগাই করে এরকম করে পুঁজেছে, এঁকেছে, রক্ত বের করেছে। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে, খাব্বাব রে, তোর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেঁধে দেব, আর বল খাব্বাব, তোর প্রাণ আমরা ভিক্ষা দিয়ে দেব। হযরতে খাব্বাব বলেন, রে কাফেরের দল, শোন, তোদের নাপাক হাতে আমার নবীকে যদি তোরা ফুল নিক্ষেপ করিস, আমি খাব্বাবের জীবন থাকতে আমি তোদেরকে ওই পথে অবলম্বন করতে দেব না। আমার রাসূলের শরীরে ফুল নিক্ষেপ করতে পর্যন্ত আমি দিতে রাজি নই। অস্ত্র শস্ত্র তো দূরের কথা, ফুল পর্যন্ত তোদের নাপাক হাতে আমি ফেলতে দিতে পারি না। আমার ভাইরা, একজন সাহাবী ঈমানের মজবুতি কত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দ্বীন শিক্ষা করেছেন, ইলমে শিক্ষা করেছেন। আজ তারা মেহনত করে, মার খেয়ে, কষ্ট করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এইটা আমরা হলাম দায়িত্বশীল। এখন যদি এর পরিপূর্ণ দায়িত্ব পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তার কাছে জিজ্ঞাসিত হব, আমরা জিজ্ঞাসা করবেন, বল
কোন জায়গায় তোর সময় তুই নষ্ট করেছিস বল? কোন জায়গায় তোর সময় আমি দিয়েছিলাম, তোর বয়স দিয়েছিলাম, নষ্ট করেছিস বল? মাল কোত্থেকে তুই পেয়েছিলি? কে দিয়েছিল? মায়ের পেট থেকে নিয়ে এসেছিলি নাকি বল? তোরই তো 3টে ভাই 5টা ভাই, সবাই তো সমান ছিল না। তোরে আমি এত অর্থ সম্পদ দিয়েছি, বল আমার জন্য তুই শুকরিয়া আদায় করেছিস নাকি? সকলকে তো আমি সমান বানাই নাই, কাউকে উঁচু করেছি, কাউকে নিচু করেছি, কাউকে সম্মানিত করেছি। বল তোর জায়গায় যদি অন্য কাউকে তোর পত্র আমি দিতাম, তুই কি করতিস? কিন্তু তুই আমার শুকরিয়া আদায় করেছিস নাকি? আমার রাস্তায় কতটা খরচা করেছিস বল? আমার রাস্তায় তুই কি কাজ করেছিস বল? আল্লাহর পথে তুই কতটা খরচা করেছিস বল? দিন কায়েমের জন্য তুই কতটা সময় দিয়েছিস বল? দিন কায়েমের জন্য তোর অর্থ কতটা কাজে লেগেছে বল? আমার ভাইরা জবাবদিহি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা সেই দিনে জিজ্ঞাসিত হব। সেই দিনে উত্তর না দিয়ে এক পা পর্যন্ত আমরা হাঁটাতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়ের জন্য জিজ্ঞাসা করবে। এখন দেখেন এতগুলো সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। একবার আপনারা আমি যদি চেষ্টা করে দেখি, সময়ের 1 মিনিট কেন 1 সেকেন্ড পর্যন্ত আনার যদি চেষ্টা করি, ফিরিয়ে নিয়ে আসতে পারবো নাকি? কেউ নিয়ে আসতে পারবো না। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ভাইরে। যেদিন চলে যাব রাসূল বলেন, মানুষগুলো শুধু 3টে জিনিস নিয়ে কবর পর্যন্ত যায়, কিন্তু 2টো জিনিস তার সঙ্গে সঙ্গ থেকে ফিরে চলে আসে। একটা জিনিস মাত্র তার কাছে থাকে। যে 2টো জিনিস ফিরে চলে আসে, তার অর্থ সম্পদ ফিরে চলে আসে, তার আত্মীয় স্বজন তার কাছ থেকে ফিরে চলে আসে। একটা জিনিস তার সঙ্গে থাকে, সেইটা হলো তার আমল। আমল যদি ভালো হয় মানুষটা ভালো, আমল যদি খারাপ হয় কপাল খারাপ। এখন বলেন আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণরা যেভাবে কষ্ট করেছেন দিন কায়েম করার জন্য, যেভাবে গর্দান কাটিয়ে দিয়েছেন, উলঙ্গ হতে হয়েছে, গর্দান কাটিয়ে দিতে হয়েছে, মাসুম বাচ্চাদেরকে মাসুম করে দিতে হয়েছে, এতিম করে দিতে হয়েছে, আমার ভাইরা স্ত্রীদেরকে বেওয়া করে দিতে হয়েছে। কত মানুষ তারা কত সাহাবায়ে কেরাম নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে, অর্থ সম্পদ বিলীন করে দিয়েছে। আমি আপনাদের বলবো না অর্থ সম্পদ বিলীন করে দিতে, আমি আপনাদের বলবো না গর্দানটা আপনারা কাটিয়ে দেন, তা বলবো না। আমি আপনাদের বলবো না যে আপনারা সবকিছু শেষ করে দেন। আমি আপনাদের কাছে একটা দাবি করব, এই যে মাদ্রাসা দেখছেন, এটা এখন অন্য কেউ এখানে অস্থায়ীভাবে থাকার জন্য দান করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, দুনিয়ার তার ভালো করুন। এখন সেই জায়গায় পড়াশোনা করছে, 1 বছর 2 বছরই হাফেজ অনেক তৈরি করে হচ্ছে, এখানে অনেক তৈরি করা হচ্ছে, অনেক হাফেজ তৈরি হয়েছে। প্রত্যেক বছর এখান থেকে হাফেজ ভাগ পাচ্ছে। আজও দেখেন আমার আপনার সম্মুখে কই হাফেজ গুলো, কই হাফেজ ছেলেরা, কই এখানে হাফেজ গুলো দেখেন। এই হাফেজ ছেলেগুলো এদের মাথায় পাক পরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিবসে হাসরের ময়দানে হাফেজদের পিতাদের মাথায় নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন পরাবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ সেই দিনে নূরের তাজের অধিকারী হয়ে যাবে। মানুষ বলবে, আল্লাহ আমি তো আমার সন্তান সন্ততিকে হাফেজ করতে পারি নাই, আজকে আমি কেন এই সম্মানিত হচ্ছি? আমি তো মাদ্রাসা তৈরি করতে পারি নাই, আমি কেন আজকে সম্মানিত হচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই হাফেজ করতে পারিস নাই ঠিক কথা, তুই মাদ্রাসা করতে পারিস নাই ঠিক কথা, কিন্তু তুই সাপোর্ট করেছিস, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরেও সমপরিমাণ সওয়াব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।